আচ্ছা, সরাসরি শুনে তারপরে জোড়া করো, হাত উপর করে এইভাবে বলতে হাত এইভাবে উপর করে রাখা। আচ্ছা, নাক দিয়ে শ্বাস নিতে নিতে হাতের প্রেশার দিয়ে দুটো বাগে থেকে এখানে করবো 45 ডিগ্রি মিলে করবো, মাথা মাটিতে হোল্ড। কতক্ষণ হোল্ড? 60 সেকেন্ড। 1001, 1002, 1003, 1057, 1058, 1059, 1060। রিল্যাক্স, সরাসরি রেস্ট। আমার হাতে রাখা আছে, এটা বেসিক্যালি সব থেকে কঠিন উত্থান পদাসন। 1 নম্বর উপকারিতা তোমরা বুঝতেই পেরেছো যে আমাদের পেটের উপর একটা স্ট্রেস পড়ে, ঠিক আছে? পেটের বাড়তি মেদ কমাতে সহায়তা করে, হজম শক্তি বৃদ্ধি করে। এটারই মডিফাইড ভার্সন হচ্ছে প্ল্যাঙ্ক। যে প্ল্যাঙ্ক এক্সারসাইজ এই আসনটারই মডিফাইড ভার্সন, ঠিক আছে? আরেকটা কি, এই যে পাটাকে তুলে শ্বাসটাকে আমি চেপে রেখে দিয়েছি, আমাদের ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা বৃদ্ধি করে, ইনক্রিজেস আর লাং ক্যাপাসিটি, আমাদের লাং ক্যাপাসিটি বাড়াতে সাহায্য করে, ঠিক আছে? আর একটা কি, দেখো তুমি পাটাকে তুলে রেখেছিলাম, আমাদের পায়ের মাসলটাকে অনেক বেশি শক্ত করে, অর্থাৎ পায়ের পেশির শক্তি বৃদ্ধিতে সহায়তা করে। তো তিনটে করে পেলাম: 1 আমাদের লাংসের ডেভেলপমেন্ট, 2 আমাদের এক্সট্রা বেনিফিট আমাদের হজম শক্তি বাড়াতে, 3 আমাদের পায়ের পেশি শক্তি বৃদ্ধিতে সহায়তা করে। এই উত্থান পদাসন যাও দেখে যাও। থ্যাংক ইউ। চলো স্টার্ট। 1001, 1002, 1003, 1004, 1005, 1055, 1056, 1057, 1058, 1059, 1060। ডান পাটাকে উপরে ভাঁজ করো। আগে ডান পাটাকে ভাঁজ করো, তারপর বাম পাটাকে, তার তলায় বাম পাটাকে ভাঁজ করো। ডান পাটা সবার আগে ডান পা উপরে থাকবে, বাম পা নিচে থাকবে। দেন বাম পা উপরে যাবে, ডান পা নিচে যাবে। কারণ আগে হচ্ছে অ্যাসেন্ডিং কোলন, দেন ডিসেন্ডিং কোলন। বোঝা গেল? এই দেখো একদম পুরো পারফেক্ট। গো কাসো। এইবার দেখো একটা জিনিস ভালো করে বুঝো, যারা একদম শেষে আছে দেখতে পাচ্ছ, শেষে একদম যারা আছো তাদের দেখতে অসুবিধা হলে তারা দাঁড়াতে পারে। আচ্ছা, ডান পাটা যেহেতু উপরে আছে, ডান হাতটাকে উপর দিয়ে নেবে এইভাবে, আর বাম হাতটা তলা দিয়ে নেবে, দিয়ে এইভাবে দুটো হাত ইন্টারলক থাকবে, ঠিক আছে? 1001, 1002, 1003, 1004, 1008, 1009, 1010। রিল্যাক্স। 10 সেকেন্ড থাকতে হবে, বেশি না। দুটো পায়ে 10 সেকেন্ড করে। যখন ডান পা উপরে যাবে তখন ডান হাত উপর দিয়ে যাবে, 10 সেকেন্ড পর যখন চেঞ্জ হয়ে বাম পা উপরে আসবে তখন বাম হাত উপর দিয়ে যাবে। বোঝা গেল? দিস ইজ ফোকাস। এবার সবাই নিজের নিজের জায়গায় বসে এই আসনটা করবে। চশমা খুলে নাও, যাও জায়গায় বসে। ভালো করে শুনে, যখন বলবো মৎস্যাসন করো, আগে পদ্মাসনে বসবে, ঠিক আছে? পুরোটা শুয়ে পড়ো, পুরো শুয়ে পড়ো। হ্যাঁ, দুটো হাত এইভাবে রাখো, এই হ্যাঁ। আচ্ছা, এবার হাতে প্রেশার দিয়ে এই এটাকে তোলো, হ্যাঁ তোলো, আর তুল, হ্যাঁ। এইবার দুটো হাত দিয়ে চেষ্টা করো পায়ের আঙুলটা যতটা যাবে, পা কিন্তু উঠবে না, চেষ্টা করবে এটাকে ধরে। এই আমার হাত ছোট, তাই আমার হাত আঙুল অব্দি পৌঁছায় না, ঠিক আছে? যাদের আজানুল উন্নীত বাহু তাদের পুরোটা পৌঁছবে। 1001, 1002, 1003, 1004, 1009, 1010। এবার আস্তে আস্তে মাথাটাকে নামিয়ে দাও, আস্তে আস্তে, স্লোলি আস্তে আস্তে। আচ্ছা, এবার তোলো, এই পুরোটা তোলো। দুটো হাতকে হিপের তলায় প্লেস করো, হিপের তলায়। মাথাটা তোলো, শ্বাস ছাড়তে ছাড়তে কাজ করতে চেষ্টা করো। ভেরি নাইস। মৎস্যাসন করে অল্টারনেটিভ আমাদেরকে এটা একটু করে দিতে হবে, ঠিক আছে? রিল্যাক্স, পা খুলে দাও, স্ট্রেট করো দুটো পা। আচ্ছা, মৎস্যাসন করার পর এইটা অথবা স্বয়ং পশ্চিমোত্তাসন, এটা তোমাদের সিলেবাসে ছিল, আমি রাখিনি। উঠে আঙুলগুলোকে
কানটাকে হাতে লাগাতে চেষ্টা করো। গুড, ওকে, রিল্যাক্স, যাও। আচ্ছা, ভ্রামরী প্রাণায়াম। ভ্রামরী প্রাণায়ামের প্রথম নিয়ম হচ্ছে বৃদ্ধাঙ্গুষ্ঠী দিয়ে আমাদের কানের যে লতিটা যেটা আছে এইটাকে আমাদেরকে বন্ধ করতে হবে। অনেকেরই ভুল দেখলাম, হাতটাকে এইভাবে রেখেছে কিন্তু কানটাকে আর বন্ধ করে বুড়াটাকে এইখানে রেখে দিয়েছে। সবার আগে কোনো আগে দুটা বললাম, বুড়াটাকে একটা আগে কানের লতিগুলোকে বন্ধ করলাম। এইবার দেখো ইন্ডেক্স ফিঙ্গার যেটা একদম ইন্ডেক্স ফিঙ্গারটা থাকবে কপালের উপর ঠিক এই কানে। এইবার আঙুলগুলোকে প্রেস করো, পরে তিনটে আঙুল পরপর আমি প্রেস করেছি কিন্তু আমাদের এই যে নাক, ঠিক আছে, নাকটা কিন্তু দেখা যাচ্ছে। নাকটাকে যেন ওভারল্যাপ না করো, বোঝা গেল? নাকটা দেখা যাচ্ছে। আর একটা জিনিস দেখো, আমাদের যে হাত, এটা পুরো শোল্ডার লেভেলে থাকবে, হাত যেন নেমে না যায়, বোঝা গেল? হাত যেন নেমে না যায়, শোল্ডার লেভেলে থাকবে। এইবার নাক দিয়ে শ্বাস নিতে নিতে, নাক দিয়ে একটা লম্বা শ্বাস নিলাম, নিয়ে এবার সা বলতে বলতে, ঠিক আছে? এইবার আমি যখন বলবো হাত নামাতে, তখন আস্তে আস্তে হাত নামাবো। হাত নামাও, নামিয়ে চোখ বন্ধ, চোখ বন্ধ, ঠিক চোখ বন্ধ করে এই জায়গাটা কনসেন্ট্রেট করে বসে থাকবে। এবার আমি যখন চোখ খুলতে বলবো তখন দুটো হাত বসে গিয়ে আলতো করে চোখ দুটো বোলাবে, ঘুরিয়ে আস্তে আস্তে স্লোলি চোখ খুলবে। বোঝা গেল? ভ্রমণ প্রাণায়ামের ভুলটা কোথায় হচ্ছে? অনেকেই দেখছি এখনো কান বন্ধ করে পুরোটাকে এইভাবে রেখে দিয়েছে। আচ্ছা, মেডিটেশনে চোখ বন্ধ করে বসে মেডিটেশনে ধরো, মেডিটেশনে বসে আছে। মেডিটেশনে বসার নিয়ম হচ্ছে থুতনি, মুখ আর নাভি এই তিনটে থাকবে এক লাইনে। অনেকের মাথা আমি দেখছি এই নয় উঠে যাচ্ছে, নয়তো নিচের দিকে ঝুঁকে যাচ্ছে, না, এই থাকবে, এক লাইনে থাকতে হবে। কেন? মেডিটেশন করার উদ্দেশ্য আমাদের শরীরের যে বায়ু, প্রাণ, অপান, উদান, সমান ব্যয়, যে পঞ্চবায়ু, এটা সাম্যাবস্থান। এটা তখনই সম্ভব যখন সঠিক পশ্চারে আমরা বসবো। এবার কি হয়, প্রাণায়াম করার পর, ভ্রামরী প্রাণায়াম করে যে হাত নামালে অনেক সময় কি হয়, শরীর নিজে থাকতে একটা পশ্চার নিয়ে নেয়। অনেকের মাথা হয়তো উঠে গেল, অনেকটা ইয়ে হয়ে গেল, এটা মাঝে মাঝে হয়, কিন্তু সেটা আফটার দ্য সাধন, যখন আমরা আমাদের সাধন প্রসেসটাকে শেষ করছি। বাট স্টার্টিংয়ে যখন মেডিটেশনে বসবো, ইউর পশ্চার শুড বি কারেক্ট, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ, যাও।